রাফায় ইসরায়েলি আক্রমণের মধ্যেই তেল আবিবে হামাসের রকেট বৃষ্টি। তেল আবিব এবং এর আশেপাশে অন্তত ৮টি রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরায়েলের শহরে সাইরেন বেজে ওঠে। বিগত ৪ মাসের মধ্যে ইসরায়েলে হামাসের এ ধরনের হামলা এই প্রথম। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে রাফা থেকে রকেটগুলি নিক্ষেপ করা হয়। তেল আবিব দাবি করেছে বেশিরভাগ রকেটকেই বাধা দেয়া হয়েছে এবং কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। আইডিএফ এক্সে শেয়ার করা টুইটে বলেছে, রাফা থেকে মধ্য ইসরায়েলের তেল আবিবের দিকে এক ঝাঁক রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। একটি ভবনের বাগানে ক্ষেপণাস্ত্রের খণ্ডিত অংশের ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম হার্জলিয়ার। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় একটি বাড়ির বেডরুমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি ফুটেজে দেখা যায় হামাসের রকেটের আঘাতে সাবার কেন্দ্রীয় শহরের কাছে একটি খোলা জায়গায় বড় গর্ত তৈরি হয়েছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ জানিয়েছে, তীব্র উদ্বেগ ও ভয় পাওয়ায় অনেককে চিকিৎসা দিতে হচ্ছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা ঘোষণা করেন, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠী একটি জটিল অভিযান চালিয়েছে। এর কয়েক ঘন্টা পরই হামাসের রকেট হামলার খবর পাওয়া যায়। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা তেল আবিবের উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়াও রোববার একটি রেকর্ড করা বার্তায় আল কাসামের মুখপাত্র আবু উবাইদা বলেছেন যে অভিযানে প্রতিরোধ যোদ্ধারা একটি সেনা দলকে টানেলের ভেতরে অতর্কিত আক্রমণে প্রলুব্ধ করে এবং এক সদস্যকে হত্যা, আহত ও বন্দী করে। হামাস একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায় রক্তাক্ত ইসরায়েলি সৈন্যকে একটি টানেলে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের সশস্ত্র শাখার দাবি অস্বীকার করে বলেছে, এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে একজন সৈন্যকে অপহরণ করা হয়েছে। যুদ্ধবন্ধে মঙ্গলবার থেকে শুরু হওয়া নতুন আলোচনার আগে হামাস তার শক্তি দেখানোর চেষ্টা করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।